ওঠো ওঠো, এটা আমার দোকান, তোমার শোয়ার জায়গা না। আমার বাইকটা খারাপ হয়ে গিয়েছে, আশেপাশে কোনো গ্যারেজ খোলা নেই, প্লিজ আমাকে তাড়িয়ে দিও না, আজকে রাতটা এখানেই থাকতে দাও। যাও এখান থেকে, আমি দোকান বন্ধ করব। ভাই আপনি আমাদের বাড়িতে চলুন। শুক্রিয়া ভাই। ভাই, এইসব অচেনা মানুষকে বাড়িতে নিয়ে যাবেন না, আমার তো দেখেই মনে হচ্ছে চোর। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তুমি সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো? এটা কি কোনো গোপন ইবাদত? আস্তাগফিরুল্লাহ পড়লে আমার গুনাহ মাফ হয়। আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, শুধু একটা দোয়া আমার কবুল হয়নি। তুমি এমন কি দোয়া চেয়েছিলে আল্লাহর কাছে যা আল্লাহ কবুল করেনি? আল্লাহর কাছে আমাদের দুইজনের একটাই চাওয়া, আমার এই মেয়ের মাথায় খুব তীব্র ব্যথা হয়, এর চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। শুনেছি ডক্টর সোভান অসহায় মানুষের ফ্রিতে চিকিৎসা করেন। অনেক দিন ধরেই তার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। তোমাদের এই দোয়াটাও আল্লাহ কবুল করেছে। মানে? আমি হলাম সেই ডক্টর সুবান। তোমার ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তোমার উপর এতটাই খুশি হয়েছে যে তোমাকে ডক্টর সুবানের কাছে যেতে হয়নি, ডক্টর সুবানকেই তোমার বাড়িতে হাজির করেছে। আজ বুঝলাম ইস্তেগফার পড়ার অনেক ফজিলত আছে। আস্তাগফিরুল্লাহ।